ভাইজ্যাগের ট্যুরের ভিডিওটা একটু পোস্টপন্ড রেখে বছরের প্রথমে কী করলাম তার একটু ছোটোখাটো নমুনা দিলাম। মায়ের জন্মদিন হয়েছিল আর সঞ্জনা মানে আমার মেয়ে পাকুলির একটা এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনের কিছু ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগটি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। देंगे हम रेडी कर लेंगे, जो काम दोगे मैं वो कोशिश करूंगी करने का। 100% रेडी कर लेना। আমি আজ চলে যাচ্ছি পাকুলির এক্সিবিশন দেখতে। আজকে মেট্রো স্টেশন এখন গ্র্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি এখন। বলো চলো ঝম্পি। আমার মেয়ে সঞ্জনা NIF থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে, তাই ওর এক্সিবিশনটা দেখতে গেছিলাম আমি আর ছোট পিসুমণি মিলে। এটা ফার্স্ট রুম। এই রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওর বন্ধু বান্ধবরা মিলে। ওয়ালটাই দেখছি তো, তার ওদেরও একটু তুলে নি। এইগুলো আমার মেয়ের বান্ধবীরা সবাই বসে আড্ডা দিচ্ছিল। ওদের থিমটা ছিল সিনেম্যাটিক, তাই বিভিন্ন সিনেমা সংক্রান্ত দাদু দিদার জন্য তুলে নিয়ে যাচ্ছে। তারপরে থিম আমরা দেখতে পেলাম ওদের এক্সিবিশনে। কোনটা? পাকুলি বানিয়েছিল এন্টার দ্য ড্রাগনের ওই পিকচারটা, যেটাতে ব্রুসলিকে দেখা যাচ্ছে। চলো, এটা পাকুলিদের এক্সিবিশন রুম। এখানে পাকুলিরা সাজিয়েছে। দেবদাস আর পারোর একটা রেপ্লিকা তৈরি করেছে ওরা। পারোর শাড়িটা আর দেবদাসের পাঞ্জাবিটা ওরা নিজেরাই হাতে আর্ট করেছে। আর ওয়ালে যত হ্যাঙ্গিং কিংবা ওয়ালপেপার নিজেরাই হাতে এঁকে তৈরি করেছে। হ্যাঁ লাগবেই তো, এগুলো স্টিচ এমব্রয়ডারি করেছে, তারপরে এইগুলো স্টিচ পিকো করে পাইপিংগুলো করেছে, খুব সুন্দর হয়েছে। তুই কোনটা করেছিস? আমি এখানে কিছু করি। এটা খুব সুন্দর হয়েছে। আমি এটা কিছু করি। এটা কে করেছে? ওটা তুমি করেছো? ভালো হয়েছে। ও ওই বিটসগুলো দিয়ে না, কড়িগুলো দিয়ে না? হ্যাঁ ভালো হয়েছে। সবাই বলছে সকাল থেকে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। তো মা করেছে আমাকে মা করেছে। ও সব কিছু জানে না। কোনটা? ও ভালো আছে এটা। Now she will like একদম কলকাতার এটা করেছিল যে ওখানে দেখো। আচ্ছা এক্স্যাক্ট এটা বসন্ত বিলাপ ওয়ালটা। আচ্ছা এক্স্যাক্ট করিনি কেন, আমাদের এক্স্যাক্ট করলে তাহলে আমাদের কি ইয়ে থাকবে, তো আমরা যেখানে কলকাতা আউট করেছি আর আমি এখানে পিছনে একটা ইয়ে দিয়েছি। ওই আমি মিস ক্যালকাটার ওই এটা। এখানে ইন্টেরিয়রও ক্লাস হয়, সেজন্য ওরা এই রুমটা ডেকোরেট করেছে। ইন্টেরিয়র রুম। এটা বসার ঘর ওরা সাজিয়েছে। পাশেই আছে রান্নাঘর, ক্যাবিনেট করেছে। আর এটা হচ্ছে বেডরুম। খুব সুন্দরভাবে সাজিয়েছে বেডরুমটাকে। রেস্টুরেন্ট বানিয়েছে।
এদিকে রেস্টুরেন্ট স্টুডিওতে এসে ওই ভালো করেছে, খুব সুন্দর করেছে। এটা কি তোদেরই ইয়ারে? সব আমাদেরই, আমাদের নয়, মানে আমাদের কোনো ব্যাচ। এটা 4th রুম। এটা স্টুডিওর গ্রিন রুমের মতন সাজানো আছে, চারিদিকে মেকআপ সব কিছু নিয়ে। ওয়ার্ড্রপগুলো করেছে, করে নি। এটা সারারা বানিয়েছো? খুব সুন্দর আছে ডিজাইনগুলো। ভালো হয়েছে। সবকটাই ভালো হয়েছে। তোমরা সবাই মিলে বানিয়েছো? আচ্ছা, তুমি বানিয়েছো? ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে। বস বস। তারপরে আরেকটা ঘর দেখলাম যেখানে সব ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি ওয়ালের মধ্যে লাগানো ছিল, কিছু পট পেন্টিংও ছিল। লেখা আছে নাম আমার এখানে। তুই করেছিস? कॉपी के लिए भी चले जाओ उन्हीं कॉपी के लिए कॉपी दे दो इसका भी मिला কপি করো না? কম্পিও করো। এটা পাকুলিদের স্টিচিং রুম, এখানে ওরা স্টিচ করে। ছুটিতে হাসি হাসি করে পড়ো। ক্রিসমাস আর নিউ ইয়ারের উইক ছিল বলে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এইগুলো দিয়ে। আর এবার আমাদের বাড়ি ফেরার টাইম, এবার বাড়ি ফিরে আসছি। তার আগে একটু ছবি তুলবো ভাবলাম। আর নিচে নেমে তো এত ভিড় ছিল তখন, সব কেনাকাটির ভিড়, তাই ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেলাম মেট্রো স্টেশনের দিকে। আমাকে এখানে দিয়ে দাও। The next day. ডানলপের জুডিওর ব্রাঞ্চ যাচ্ছি, দেখি কালকে অমিতার জন্মদিন। খুব ভালো ভালো উইন্টার কালেকশন এসেছিল, আর মেন্স শার্ট কালেকশনও খুব ভালো ভালো ছিল। সব তোমাদের জন্য ভিডিও করে রেখেছিলাম, কিন্তু দেওয়ার আর সময় হয়ে ওঠেনি। এত ট্যুর করছি, এই ভাইজাগের ট্যুরটাও আরম্ভ হয়ে গেল, তাই আর দিয়ে উঠতে পারিনি, সরি। পরের বছর চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। সবটা 399 গুলো দেখিস? ও এটা তো ছেলেদের, মেয়েদের। দেখ কত কি আছে, এইগুলো ভালো আছে। দেখ ভালো আছে।
রিয়া আমাকে একটা নিউ ইয়ারে গিফট হিসাবে লিপস্টিক কিনে দিয়েছিল। থ্যাংক ইউ রিয়া দিদি। যা লাইন আছে। জুডিওর অ্যাক্সেসরিজগুলো খুব ভালো পাওয়া যাচ্ছিল। 399 জুতোটা পছন্দ হয়েছে আমার। বেশি দামও না রে, ও না এটা তো আলাদা। ভেতরে ঢুকতে করতে দেবে না।